নভেম্বরে চলতি বছরের রাতের আকাশে ফের সুপারমুন দেখা গেল। বিশ্বব্যাপী অনেকে এই বিভার মুন দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। এই পূর্ণিমাটির বিশেষ কারণ এটি চলতি বছরের পরপর 4টি সুপারমুনের একটি। এমনকি বছরের শেষ সুপারমুন স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল হবে বলে জানিয়েছে নাসা। বাংলাদেশের আকাশে শুক্রবার দিবাগত রাত 3টা 28 মিনিটে সবচেয়ে ভালো দেখা গেছে এই বিভার মুন। আগস্টের ব্লু মুন, সেপ্টেম্বরের হারভেস্ট মুন এবং অক্টোবরের হান্টার্স মুনের পর এই সুপারমুন বছরের শেষ মুন। ঠান্ডা ধীরে ধীরে বাড়তে শুরু করলে এটি মূলত দেখা যায় বলে অনেক অঞ্চলে একে শীতের আগমন হিসেবেও চিহ্নিত করা হয়। নাসার রিপোর্ট অনুসারে টানা 1 বা 2 দিন পুরো চাঁদ দেখা যাবে। তাই ক্যালেন্ডারে 14 থেকে 16 নভেম্বর বিভার মুন দেখা যাবে। এছাড়া আরও জানানো হয়েছে বিভার মুনের সাথে সুন্দর প্লেটস স্টার ক্লাস্টার দেখা যাবে। টরাস নক্ষত্র মণ্ডলে অবস্থিত এটি 7 সিস্টার্স নামেও পরিচিত। এছাড়া আকাশে দেখা যাবে বুধ, শুক্র, শনি এবং বৃহস্পতি গ্রহ। সুপারমুন আসলে কি? সুপারমুন শব্দটি 1979 সালে অ্যাস্ট্রোলজার রিচার্ড নল জনপ্রিয় করেন। পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছের বিন্দুতে পূর্ণিমার চাঁদ এলে সুপারমুন দেখা যায় বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এর ফলে চাঁদকে আকাশে বড় এবং উজ্জ্বল দেখায়। এটি সাধারণ আকাশে দেখা যাওয়া চাঁদের চেয়ে 14% বড় এবং 30% বেশি উজ্জ্বল হয়। বিভার মুন কেন বলা হয়? যুক্তরাষ্ট্রের বিভার প্রাণী থেকে বিভার মুন নামটি এসেছে। বছরের এই সময়ে বিভাররা তাদের দাঁত দিয়ে কাঠ কেটে শীতকালীন বাঁধ নির্মাণ করে। সেই ঐতিহ্য থেকে এই নাম এসেছে বলে মনে করা হয়। এবিসি নিউজের খবর অনুযায়ী শীতের জন্য খাবার মজুত করার পর বিভাররা আশ্রয় নিতে শুরু করে। বিভার মুন ছাড়াও এই পূর্ণিমার আরও কিছু নাম রয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যের উপর নির্ভর করে অনেকে একে ফ্রস্ট মুন বা ডিয়ার রুটিন মুন বলেও ডাকে। নাওমিনা স্টিন, ডেইলি সান।